আমার অল ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নিয়ে আসলাম আরেকটি সুস্বাদু রেসিপি, ডিমের কারি। তো প্রথমে আমি ডিমটাকে বয়েল করে নিয়েছি। বয়েল করে ছিলে এই যে নুন হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে তো দেখবে আসল মজাটা আসবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে, আশা করি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো স্কিপ না করে আমার ডিম কারির রেসিপিটা দেখতে থাকো। তো চলো রান্না করে ফেলি ঝটপট। তো ডিমটা আমার বয়েল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ বাটা। তিনটা আমি একসঙ্গে বেটে রেখেছি, তিনটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেবে। অবশ্যই এই ডিমের রেসিপিতে সর্ষে তেল দিতে হবে। আমি সর্ষের তেল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে হবে। আর সরি, তেজপাতা একটা ফোড়নে দিয়েছিলাম আমি। তারপরে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়া, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা পুড়ে না ধরার জন্য একটুখানি জল দেবে। দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ তোমরা কষাতে থাকবে। তো কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছ কষিয়ে কষিয়ে কীরকম হয়েছে, একদম গ্রেভির মতন হয়ে যাচ্ছে। তারপরে ওই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপরে এই যে ডিমের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো। এখন দিয়ে দেবে ঝোল বেশি দেবে না, সামান্য দেবে, যেহেতু ডিম কারি একদম সামান্য দেবে। মাখো 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 হবে। তারপরে এই যে বলক ফুটে আসলে নামিয়ে ফেলবে। তো বন্ধুরা, আমার ডিম কারির রেসিপিটা তোমাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে লাগে ভিডিওটা এতটুকুই। টাটা, বাই বাই।